হেই গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 40,000 টাকার ভিতরে Ryzen7 5700 জিবি প্রসেসর দিয়ে আর 16 জিবি র্যাম দিয়ে একটা পাওয়ারফুল পিসি বিল্ড করব। আপনারা যারা গেমিং করতে চান তারপর ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একটা বেস্ট পিসি বিল্ডের ভিডিও হবে। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি Ryzen7 5700 জিবি। প্রসেসরের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন প্রসেসরটি, একটি ইউজার ম্যানুয়াল আর একটি স্টক কুলার। এই ছিল বক্স কন্টেন্ট। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.8 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.46 GHz এবং প্রসেসরের সাথে আপনারা ভেগা 8 গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। আমি ভিডিও লাস্টে আপনাদের গেমিং টেস্ট করে দেখিয়ে দিব। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রসেসরের প্রাইস হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকায় বেস্ট একটা প্রসেসর। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি MSI B450M মডার্ন ম্যাক্স গেমিং মাদারবোর্ড। এইটা কম দামে মোটামুটি ভালো একটা মাদারবোর্ড। বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন মাদারবোর্ডটি, তারপর 2টা SATA কেবল, একটা আইও শিল্ড, MSI ব্র্যান্ডের একটি স্টিকার, তারপর কিছু স্ক্রু, একটা DVD ড্রাইভ, তারপর থ্যাঙ্কস কার্ড আর একটি ইউজার ম্যানুয়াল আর মোটা একটা বই। এই ছিল বক্স কন্টেন্ট। মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। আপ টু 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন। VR র্যাম কন্ট্রোলও মোটামুটি ভালোই। বাজেটের অনুযায়ী মোটামুটি ভালো হিটসিং দেওয়া আছে মাদারবোর্ডের ভিতর। মাদারবোর্ডের ভিতরে আপনারা 3টা ডিসপ্লে পোর্ট, একটি HDMI পোর্ট আর অডিও পোর্ট পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে মাদারবোর্ডের ভিতরে আপনারা একটি Type-C পোর্ট পেয়ে যাবেন। এটা খুবই ভালো ব্যাপার। আর USB সব ধরনের পোর্ট তো রয়েছেই। আর কিছু বললাম না, কম দামে খুব ভালো মানের একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 9,400 টাকা। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গাইজ, আমরা এই বিল্ডে কোনো এক্সট্রা এয়ার কুলার অ্যাড করি নাই, আমরা স্টক কুলার ইউজ করতেছি। আপনাদের কারো যদি বাজেট থাকে তাহলে একটা এক্সট্রা এয়ার কুলার অ্যাড করে নিন। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি PNY Accelerate 8GB 3200 MHz গেমিং র্যাম। এইটা খুব কম সময়ে জনপ্রিয় হয়ে গিয়েছে। আমরা 8GB করে 16 জিবি র্যাম ইউজ করেছি। একটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 2100 টাকা, 2টা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 4200 টাকা। এরপর SSD হিসাবে ইউজ করেছি SP-EX900 250GB NVMe SSD। SSD এর রিড স্পিড হচ্ছে 2100 Mbps, রাইট স্পিড হচ্ছে 1300 Mbps। জাতীয় একটা SSD, আমার মনে হয় না এটা সম্পর্কে আরও কিছু বলতে হবে। SSD এর প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকায় বেস্ট একটা SSD। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি ভ্যালোটপ VTS220B প্লাস 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আপনারা এখন অনেকেই বলতে পারেন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই কেন? প্রথম কথা হলো আমাদের বাজেট কম, আর 5700G এর জন্য এর চেয়ে বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে না যদি আপনারা ভবিষ্যতে পিসি আপডেট করার চিন্তা ভাবনা না থাকে। 5700G সর্বোচ্চ 60 থেকে 70 ওয়াট টানতে পারে। সব কথা শেষ কথা, আপনার যদি বাজেট থাকে আর ভবিষ্যতে পিসিটা আপডেট করতে চান তাহলে 400 ওয়াট বা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে পারেন। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 1300 টাকা। এরপর ক্যাসিং হিসাবে ইউজ করেছি OVO E33 5D মিড টাওয়ার গেমিং ক্যাসিং। কম দামে খুব সুন্দর একটা ক্যাসিং। ক্যাসিংয়ের সামনে ও উপরে 2 জায়গায় ম্যাশ করবো, তা কমেন্ট বক্সে জানান। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।